প্রতি বছরের মতো এবছরেও সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য বর্ণাঢ্যায়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ওরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সালন্দর ৫ পীরডাঙ্গা গ্রামের ওরাও মহল্লায় কারাম উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ওরাও সম্প্রদায়ের মানুষেরা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর এই উৎসব পালন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। উৎসবে ওরাও সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে এনে স্থায়ী ও অস্থায়ী পূজা মণ্ডপে পুঁতে রেখে পূজা অর্চনা করেন। এরপর ঢাকঢোলের তালে তালে ও নাচে গানে গল্প বলার মধ্য দিয়ে শুরু করেন উৎসব। এ সময় পুরো এলাকা মুখরিত হয় কারাম উৎসবে। ওরাওরা সহ হিন্দু মুসলিম মিলে প্রায় সব সম্প্রদায়ের ছোট বড় সকল বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয় ৫ পীরডাঙ্গা গ্রাম। কারাম একটি গাছের নাম। ওরাও জাতিগোষ্ঠীর মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ, মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষে ও আশ্বিনের শুরুতে বিপদ আপদ থেকে মুক্তি, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় এই গাছের ডালকে পূজা অর্চনা করেন এই সম্প্রদায়ের মানুষেরা। আদিকাল থেকে ও যুগ যুগ ধরে বংশ পরম্পরায় কারাম পূজা ও উৎসব করে আসছেন তারা। মূলত বিপদ আপদ থেকে মুক্তি, সুখ শান্তি ও সমৃদ্ধি এবং ভালো ফসল উৎপাদন হওয়ার কামনায় এই পূজা করে থাকেন তারা। এ সময় কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ কুণ্ডু, জেলা যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলোক, জেলা আদিবাসী পরিষদের সভাপতি জাকুব খালকো, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সহ অন্যান্যরা। যুগ যুগ ধরে কারাম উৎসব পালিত হয়ে আসে। ঠাকুরগাঁও জেলায় ৫ পীরডাঙ্গায় সালামদর ইউনিয়নে ৫ পীরডাঙ্গায় কারাম উৎসব পালিত হয়। আমরা সরকারিভাবে এই কারাম উৎসবের স্বীকৃতি চাচ্ছি, পাশাপাশি জেলা প্রশাসন এবং সরকারের আর্থিক সহায়তা চাচ্ছি। এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের এই মানুষরা, ওরাও সম্প্রদায়ের মানুষরা তাদের একমাত্র ধর্মীয় উৎসব কারাম উৎসব যেন জাঁকজমকভাবে পালন করতে পারে, সেই কারণে সরকারি অনুদান, সরকারি সাহায্য এবং সরকারি স্বীকৃতি আমরা কামনা করছি। সবাই মিলে আসি এবং এলাকাবাসী আমাদেরকে এরা আহ্বান করে সবাই আসি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই আসি, দেখতে আসি। এরা নাচ গান করে, পূজা করে, ভালো লাগে। আমরা ওরাও আদিবাসীরা কারাম পূজা করতেছি। কি কারণে? আমরা আদিবাসী দীর্ঘ বিশ্বাস করি যে আমরা কারাম পূজা করাতে আমাদের আদিবাসী 14 গোষ্ঠী পুরুষকাল থেকে হাজার হাজার বছর থেকে আমরা এই তারা করছে, তাদের বিশ্বাসে তারাও আমি ছোট থেকে দেখতেছি, যখন থেকে আমার জ্ঞান বুঝেছে তখন থেকে আমরা এই কারাম পূজা করি। উৎসবে ঢাক ঢোলের বাজনায় নাচে গানে আনন্দ উপভোগ করে আদিবাসীদের পরিবার ও স্বজনরা। সঙ্গে যোগ দেন শিশু কিশোররাও। পূজা অর্চনা শেষে গ্রামের তরুণ তরুণীরা সহ সব বয়সের নারী পুরুষরা বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে আবারও ঢাকঢোলের তালে নেচে গিয়ে আনুষ্ঠানিকভাবে কারাম বৃক্ষের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ করবেন কারাম উৎসব। এই উৎসবটা আমরা দেখতে আসি প্রত্যেকবারই, এবারও আসলাম দেখতে ফ্যামিলি নিয়ে। খুব ভালো লাগলো, পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, আমরা খুব এনজয় করলাম কারাম উৎসবটা। ওনারা খুব সুন্দরভাবে নাচ পরিবেশন করেছেন, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের এই কারাম পূজা আমাদের বড় পূজা। আমরা কারাম করি, বিটি জামাইকে দাওয়াত দিই এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিই, পিঠিয়া ভাজি পিঠিয়া খাওয়াই দাওয়াই তাদেরকে আজকের মতন সারা রাত উপাস থাকি। কিন্তু আমরা চাচ্ছি এটা আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা একসাথে বসবাস করতে চাই। যেরকম কারাম উৎসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে, উপভোগ করে, এইভাবে সারা বাংলাদেশে আমরা সবাই মিলে ভাই আমরা চলতে চাই, একত্রিতভাবে চলতে চাই।
আদিবাসীদের মধ্যে ওরাও সম্প্রদায়ের মানুষদের বড় উৎসব হচ্ছে এই কারাম উৎসব। এই সম্প্রদায়ের মানুষরা মনে করে কারাম গাছের ডাল যুগে যুগে তাদেরকে বিপদ আপদ থেকে শুরু করে মহাপ্রলয় থেকে রক্ষা করে, যার কারণে ভাদ্র মাসের শেষ দিন ও পহেলা আশ্বিনে তারা এই উৎসব পালন করেন। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কারাম উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে সহযোগিতা ও অংশগ্রহণ করেন। এটি এখানকার ধর্মীয় সম্প্রীতি ও সহ অবস্থানের একটা সবচেয়ে বড় উদাহরণ। তবে প্রশাসনের সহযোগিতা পেলে এর চেয়েও ভালো অনুষ্ঠান করা সম্ভব। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।